প্রিয় ছাত্রছাত্রী, ফিজিক্স ফাউন্ডেশন বাই এ সাধক এর তরফ থেকে ইন্ট্রোডাকশন টু ভেক্টর অ্যানালিসিস। আমরা প্রথমে পড়ব হোয়াট ইজ ভেক্টর। ভেক্টর কি? এ ডিরেক্টেড লাইন সেগমেন্ট, অর্থাৎ দিক নির্দেশিত সরল রেখা, যার কি কি আছে না, হুইচ হ্যাজ ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে মান, ডিরেকশন মানে দিক, এবং সেন্স মানে ইন হুইচ ডাইরেকশন, দ্যাট মিনস implied arrowhead, which to what, either from this to this or from this point to this point. এক কথা তুমি বলতে পারো arrowhead কোন দিক থেকে কোন দিকে বসছে। and obey the triangle law of vector addition. আমার ভেক্টর এডিশনের দুটা ল আছে, ভেক্টর অ্যালজেব্রার দুটো ল, একটা হলো ট্রায়াঙ্গেল ল, একটা হলো কি সমান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, সমান্তরিক সূত্র। এখন প্রথমেই আমরা যদি বলি ডিরেক্টেড লাইন সেগমেন্ট, ডিরেক্টেড লাইন সেগমেন্ট বলতে কি বোঝায়? এখন ডিরেক্টেড লাইন সেগমেন্ট তার মানে উইথ সাম রেফারেন্স পয়েন্ট, মানে উইথ সাম রেফারেন্স অ্যাক্সেস। এখানে আমরা তিনটে থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই জেড অক্ষে এই যে দেখো ওপি ভেক্টর কোথায় কি করেছে না, এক্স অক্ষের সঙ্গে সাম অ্যাঙ্গেলে আছে, ওয়াই অক্ষের সঙ্গে সাম অ্যাঙ্গেলে আছে, এবং জেড অক্ষের সঙ্গে কোনো অ্যাঙ্গেলে আছে। তার মানে ওপি ভেক্টরটা ফিক্সড ইন 3D কোঅর্ডিনেট সিস্টেম। এখন 3D কোঅর্ডিনেট সিস্টেমে তোমাকে প্রথমেই বুঝতে হবে ও এক্স, ও ওয়াই, ও জেড, তার মানে দে আর রাইট হ্যান্ডেড ট্রায়াড। Right, what do you mean by right-handed triad? If you now put here x, y, z, তুমি যদি x কে y এর উপরে সুপারপোজ করাও তাহলে কাকে পাবে? z কে পাবে। y কে যদি z এর উপরে সুপারপোজ করাও তাহলে কাকে পাবে? x কে পাবে। z কে যদি x এর উপরে সুপারপোজ করাও তাহলে কাকে পাবে? y কে পাবে। আরো একটা মজার বিষয়, আমরা একক ভেক্টর বলতে যেটা বুঝি, অর্থাৎ এখানে এক্স অক্ষ বরাবর ও এক্স বরাবর যদি ধরো 7 একক হয়, ও এক্স এই বরাবর মেজারমেন্টটা হচ্ছে কত না 7 ইউনিট। ওকে, তাহলে ভেক্টোরিয়ালি আমরা লিখবো ও এক্স ইজ ইকুয়াল টু 7 আই ক্যাপ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। তেমনি ওয়াই অক্ষ বরাবর কি করব? যদি ও ওয়াই মনে করো 5 একক, মেজারমেন্ট অফ ওয়াই ও ওয়াই 5 ইউনিট, তাহলে আমরা লিখবো ভেক্টোরিয়ালি যদি লিখি ওয়াই ইজ ইকুয়াল টু 5 জে ক্যাপ। হোয়াট ইউ মিন? তার মানে জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। আমরা যাচ্ছি পরে আছে জেড অক্ষ বরাবর, মনে করো ও জেড ইজ ইকুয়াল টু 9 ইউনিট, তাহলে আমাকে লিখতে হবে ও জেড এর ভেক্টোরিয়ালি তাহলে 9 কে ক্যাপ। ওকে, এবার আসো এখানে দেখাচ্ছি আমরা অরিজিন 0, ও এর কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0। এখন কোন ভেক্টর স্পেসে অরিজিনকে লেখা যায় 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। ওকে, এখন ধরো পি একটা ভেক্টর, পি এর পজিশন ভেক্টর হলো, অর্থাৎ পয়েন্ট পজিশনটা কত এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে ওপি একে আমরা লিখবো এবং কিভাবে যাব? এক্স অক্ষ বরাবর কত এলে এক্স ইউনিট, তার মানে এক্স আই ক্যাপ, তারপরে কোথায় গেলে ওয়াই অক্ষ বরাবর কত গেলে ওয়াই ঘর, তাহলে ওয়াই জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর তুমি কত গেলে জেড ঘর, তার মানে জেড কে ক্যাপ। সো দ্য পজিশন ভেক্টর অফ পি, that is OP, xi plus yj plus zk.
এখন ওপি এ ডিরেক্টেড লাইন সেগমেন্ট ফ্রম হুইচ টু হুইচ, ও অরিজিন, পি ও হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, পি হচ্ছে টার্মিনাল পয়েন্ট। তাহলে আমরা এইভাবে লিখি। আগের আলোচনার থেকে বুঝতে পেরেছো। এখানে আরো বলা হচ্ছে ধরো এক্স ওয়াই যদি প্লেন হয়, এক্স ওয়াই প্লেন মিনস দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, দিস ওয়ান ইজ এক্স ওয়াই প্লেন। যদি এই পয়েন্ট, এই অ্যাক্সিসটাকে ধরো, জেড অ্যাক্সিসটাকে ধরো, তাহলে ওয়াই জেড প্লেন। আর এখানে যদি ভাবো এই যে প্লেনটা রয়েছে এটা হলো এক্স জেড প্লেন। ওকে, তাহলে আমরা দেখি 7i প্লাস 6j প্লাস 0k কেন বলো? 7i প্লাস 6j প্লাস 0k কেন করা হয়েছে? অর্থাৎ এক্স ওয়াই প্লেনে ওয়াই জেড কোঅর্ডিনেট ইজ 0, দ্যাটস ওয়াই ইট ইজ রিটেন হিয়ার 7i প্লাস 6j প্লাস 0k। ওকে, এইবার এটা কিভাবে হলো? এক্স অক্ষ বরাবর কত এলে? 7 ঘর এলে। ওয়াই অক্ষ বরাবর কত গেলে? 6 ঘর গেলে। এখন যেহেতু তুমি এক্স ওয়াই প্লেনে অ্যাটাচড আছো সেই কারণে এটা 0k। নাও ইফ ইউ অ্যালং দ্য জেড অ্যাক্সিস তুমি কত ঘর গেলে? 3 ঘর গেলে। তাহলে দ্য পজিশন ভেক্টর অফ পি 7i প্লাস 6j প্লাস 3k। এখানে দেখানো হয়েছে এক্স অক্ষ বরাবর কত? 7 ঘর। ওয়াই অক্ষ বরাবর কত ঘর? না, এটা 6 ঘর। আর এই বরাবর কত? 3 ঘর। অতএব দ্য ভেক্টর ওপি, এখন একটা মজার বিষয় দেখতে পারো, ভেক্টর কিভাবে যাচ্ছে? ভেক্টর ট্রায়াঙ্গেল লটা কোথায়? এখানে ফার্স্ট অফ অল তুমি এলে কত এলে? 7i প্লাস 6j ক্যাপ। ওকে, তাহলে দিস পয়েন্ট। thereafter you go through this line, that is 3k। তাহলে অ্যাড করো, এইটুকু কত? 3k। তার মানে তোমার ভেক্টর ট্রায়াঙ্গেল ল অনুসারে আমরা পড়বো একটু বাদে, দিস ইজ দ্য ফাইনাল ভেক্টর ওপি, দ্যাট ইজ রেজাল্টেন্ট ভেক্টর। কার কার? তাহলে তার কোঅর্ডিনেটটা কত? আমরা লিখছি এখানে 7i প্লাস 6j প্লাস কত? 3k। ওকে, কিভাবে হলো? প্রথমে তুমি ও মনে করা যাক দিস পয়েন্ট ইজ এ পয়েন্ট, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট কত? 7i প্লাস 6j। তাহলে প্রথমে এলাম এই, তারপরে ট্রায়াঙ্গেল ল অনুসারে, অর্থাৎ কোন ট্রায়াঙ্গেলের দুটা বাহুকে ওএ আর এপি একে যোগ করেছো, তাহলে থার্ড মানে কি বলে, প্রথমে যাচ্ছ কোথায়? ওএ এপি বরাবর, তার উল্টা ক্রমে তুমি কোথায় গেলে? ওপি। ঠিক আছে, তাহলে এটা হলো ওপিটা হলো রেজাল্টেন্ট। ওকে, এবারে আমরা দেখব কোলিনিয়ার ভেক্টর। এই যে কোলিনিয়ার ভেক্টর, ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর, লোকালাইজড ভেক্টর, ফ্রি ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর, পজিশন ভেক্টর, নাল ভেক্টর, ইউনিট ভেক্টর, ভেক্টর এডিশন এন্ড ভেক্টর সাবট্রাকশন। একরেখীয় ভেক্টর কোলিনিয়ার ভেক্টর প্রথমটা। কোলিনিয়ার ভেক্টর কি? অর্থাৎ তাদের যদি একই লাইন বরাবর হয় দুটা ভেক্টর, তাহলে তাদেরকে কোলিনিয়ার ভেক্টর বলা হবে। ধরো পি একটা ভেক্টর, এটা কিউ একটা ভেক্টর, বাট দে আর কোলিনিয়ার। এখন কোলিনিয়ার হলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা হচ্ছে 0 ডিগ্রি। আর যদি এটা অপোজিট হতো, আর এও কোলিনিয়ার, কিন্তু এদের মধ্যে পি কিউ বা কিউ পি আর আর এর মধ্যে অ্যারোহেডটা এইদিকে হবে পি। তাহলে দেখো কিউটা কোন ডিরেকশন বরাবর? এই ডিরেকশন বরাবর। আরটা কোন ডিরেকশন বরাবর? কিন্তু দে আর অ্যান্টি প্যারালাল, সো থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ইট ইজ অলসো কোলিনিয়ার। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টরের ক্ষেত্রে বলা যাবে ইকুয়াল ভেক্টর পি অ্যান্ড কিউ বোথ দ্য ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড, in this case p mod of p and is equal to mod of q, so they are key equal vector. Okay,
তাহলে কি বলা হলো, যাদের মান এবং দিক উভয়ই সমান আছে তাদেরকে বলা যাবে কি, তখন বলা যাবে ইকুয়াল ভেক্টর। ওকে, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হলে কিউ অ্যান্ড আর, পি অ্যান্ড আর, পি এর ডাইরেকশন কোথায়, এদিক বরাবর, আর আর এর ডাইরেকশন কোথায়, এদিক বরাবর, কিন্তু তাদের ম্যাগনিটিউড সমান। অর্থাৎ বিপরীত ভেক্টর হলে পি ইজ ইকুয়াল টু এভাবে লেখা যাবে মাইনাস অফ আর, কেননা ম্যাগনিটিউড অফ পি ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ আর, বাট দেয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। অক্ষীয় ভেক্টর, ধরো অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর কোন একটা বডি যদি রোটেট করে, ভেলোসিটি ইন দিস ডাইরেকশন, এখানে তো ভেলোসিটি বলা যাবে না, স্পিড বলতে হবে। তাহলে তুমি যদি হাত দাও, তাহলে এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশনের সাপেক্ষে ওমেগাটা কোন দিক বরাবর, অ্যালং দিস ডাইরেকশন। সো দিস ওয়ান ইজ অ্যাক্সিয়াল ভেক্টর। এরকম আরো আছে স্থানীয় অক্ষীয় ভেক্টর, টাও, টর্ক। টর্ক এর উচ্চারণ কি, টর্ক, বাংলায় এই গ্রিক লেটারটাকে বলা হয় টাও। ওকে, এবারে আছে স্থানীয় ভেক্টর, লোকালাইজড ভেক্টর। অর্থাৎ যার, এখন তোমাদের আর একটা কথা শিখতে হবে, আদি বিন্দু আর অন্তিম বিন্দু। কোন একটা ভেক্টর যদি এই হয় এ ভেক্টর, তাহলে তুমি কোথা থেকে শুরু করেছো, ফ্রম দিস পয়েন্ট ও অ্যান্ড দিস পয়েন্ট ইজ পি, তাহলে আদি বিন্দু ও ইনিশিয়াল পয়েন্ট, পি ইজ দ্য ফাইনাল পয়েন্ট। ওকে, তাহলে কি বলা হলো, ও ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট, পি হলো ফাইনাল পয়েন্ট। এবারে বলছে স্থানীয় ভেক্টর। স্থানীয় ভেক্টর অর্থাৎ যাদের আদি বিন্দুকে কি করা যায় না, চেঞ্জ করা যায় না। অর্থাৎ ধরো এরকম আছে, এই যে আছে আদি বিন্দু, এখান থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর, তাহলে এই যে ওমেগা, এই একটা লোকালাইজড ভেক্টর। হ্যাঁ, আরো কি কি আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর কি আছে, টর্ক। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু আর ক্রস পি, লিখতে পারো আর ক্রস পি, আমরা ক্রস প্রোডাক্ট শিখব। ওকে, টাও, টর্ক, টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, আলফার একটা ডিরেকশন আছে। মুক্ত ভেক্টর, মুক্ত ভেক্টর ফ্রি ভেক্টর। তাহলে একটা জিনিস জানলে, লোকালাইজড ভেক্টর, ফ্রি ভেক্টর, আর হলো বাউন্ড ভেক্টর। মুক্ত ভেক্টরের মধ্যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, ফোর্স, অ্যাসিলারেশন, এটসেট্রা এটসেট্রা যত আছে মোটামুটি সবই তোমার মুক্ত ভেক্টর। আচ্ছা, এখানে আদিবিন্দুকে যেমন ধরো সরণ বা ভেলোসিটি ভেক্টর ভি, এখানে যদি দাও, এখন তুমি কখনো এই বিন্দুটাকে শিফট করে এরকম নিয়ে আসতে পারবে। হলো, যেমন ধরো যাক দুটা ভেক্টর, একটা ফোর্স এই এফ, এফ এ, আর একটা ভেক্টর এফ বি। এখন এই দুটাকে যদি কম্পোজ করতে চাও, অর্থাৎ যোগ করতে চাও, তুমি কি করতে পারো, প্যারালালি শিফট করো এফ এ, আদি বিন্দু অন্তিম বিন্দু, আর সেকেন্ড যে ভেক্টরটাকে যোগ করতে চাও সেখান থেকে এইটা করে নাও। তার মানে এটা কি করছি, ট্রায়াঙ্গেল ল অনুসারে করে যাচ্ছি। বুঝলো, তাহলে ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট আর লাস্ট ফাইনাল পয়েন্ট, এই দুটাকে যোগ করে দাও, দিস ইজ ইউর রেজাল্টেন্ট এফ আর। তাহলে আমরা লিখব এফ আর ইজ ইকুয়াল টু ভেক্টর ট্রায়াঙ্গেল ল অনুসারে এফ এ প্লাস এফ বি। ওকে, এটা ভেক্টোরিয়ালি লেখা হলো। ওকে, এরপরে আছে একতলীয় ভেক্টর। যেমন ধরো এখানে তিনটে ভেক্টর আছে, দে আর কো প্ল্যানার। এখন তিনটে ভেক্টর মনে করো এ বি সি, তিনটে ভেক্টর যদি কো প্ল্যানার ভেক্টর হয়, অর্থাৎ একই তলের উপরে, বোর্ডের উপরে,
তাহলে তুমি এই শর্ত যদি ব্যবহার করে দেখো যে বি ক্রস সি, এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু নাল ভেক্টর। নাল ভেক্টর না, দিস ওয়ান ইজ স্কেলার প্রোডাক্ট। অর্থাৎ এ বি সি এর দ্বারা গঠিত যে প্যারালেলোকিপ্ট আছে তার ভলিউম যদি কত হয়, হ্যাঁ কত হয়, 0 হয়। অর্থাৎ কিনা তার মানে এই ভেক্টরটা সি ভেক্টর যাকে ধরছো বা এই ভেক্টর যাকে ধরছো, এইটা ধরো বি আর এইটা হলো সি। তাহলে বি ক্রস সি পরে জানতে পারবে টোটাল এই এরিয়াটা, সামান্তরিকের এরিয়াটা। তাহলে সামান্তরিকের এরিয়া অর্থাৎ বেস এরিয়া মাল্টিপ্লাইড বাই হাইট ইজ ইকুয়াল টু 0। দ্যাট মিনস হাইটটা কোথায় আছে না, এই বিসি যে প্লেনে আছে সেই প্লেনেই আছে। এইবার আসছে স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর। লোকালাইজ ভেক্টর, ফ্রি ভেক্টর, কোপ্লানার ভেক্টর, পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর জিনিসটা কি? পজিশন ভেক্টর কথার মধ্যে থেকে যদি খেয়াল করো, পজিশন উইথ রেসপেক্ট টু সাম পয়েন্ট, তার মানে দিস ওয়ান অরিজিন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দিস ওয়ান ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ওয়ান ইজ জেড অ্যাক্সিস। তাহলে এখানে একটা পয়েন্ট ধরা যাক, এই পয়েন্ট কত পি, এটা কত 2, 3, 5। তাহলে এই যে ভেক্টোরিয়ালি তুমি লিখতে পারো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ওকে, তাহলে এখন কি হবে, আরেকটা পয়েন্ট যেটা ধরো কিউ, এটা কত আছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ j ক্যাপ প্লাস 9k ক্যাপ। ওকে, সত্যি এখানে আঁকা হয়নি, আমরা পরে একে দেখাবো যে অরিজিনালি তার পজিশনটা কেমন হয়। তাহলে দিস ইজ, তুমি চাইছো এই পয়েন্টটা, তাহলে কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে ওপি আর দিস পয়েন্ট ইজ ও কিউ, তাহলে ও কিউ। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, খেয়াল করো, এটা স্পেসে আছে, অর্থাৎ মূলবিন্দু থেকে শূন্যে ভেসে আছে। তাহলে ভেক্টর ট্রায়াঙ্গেল অনুসারে ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ। ওকে, তুমি চাইছো ধরো পি কিউ, ইউ আর ফাইন্ডিং পি কিউ, তাহলে কি হলো পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ প্লাস মাইনাস ওপি। তাহলে এখানে পজিশন ভেক্টর অফ কিউ, প্রথমে লেখো পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ ওপি। তার মানে কি করবে, ও কিউটা কত 5i প্লাস 3j প্লাস 9k মাইনাস কত হবে 2i, একবারে যদি মাইনাস করো 3j ক্যাপ প্লাস মাইনাস 5k। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কত হবে বিয়োগ করলে 5i মাইনাস 2i, তার মানে কত 3i, 3j মাইনাস 3j, তার মানে 0j লিখি। আর এটা কত 9i মাইনাস 5i, তাহলে কত না 9k মাইনাস 5k, দ্যাট ইজ 4k। তাহলে ভেক্টরটা এলো কত 3i প্লাস 4k। তাহলে মড ভ্যালু কত, ওপি এর মড ভ্যালু কত, রুট ওভার যে কোএফিসিয়েন্টটা থাকে প্লাস 3, প্লাস থাকুক আর মাইনাস থাকুক তুমি করে দেবে, প্লাস 4 এর হোল স্কয়ার। তাহলে কত হলো 25। 25 এর রুট কত 5, মড ভ্যালু ইজ অলওয়েজ পজিটিভ। এবারে দেখো যদি বলে ওপি বরাবর ইউনিট ভেক্টর, এই যে লাস্ট পয়েন্ট নাল কি আছে না, পজিশন ভেক্টর হলো নাল ভেক্টর। আচ্ছা, নাল ভেক্টরটা আমরা করে নেই। একটা দুটা সমজাতীয় ভেক্টর এ আর তার অপোজিট ভেক্টর মাইনাস এ, দুটা ইকুয়াল এন্ড অপোজিট ভেক্টরকে যদি অ্যাড করা যায় তাহলে যে ভেক্টরকে পাওয়া যায় তাকে কি বলি আমরা, নাল ভেক্টর। এ প্লাস এ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। দিস ভেক্টর here it is 0 but it will be represented as a vector 1, so this vector is called null vector. নাল ভেক্টরের কতগুলো বৈশিষ্ট্য আছে, কি কি বৈশিষ্ট্য, নাল ভেক্টর যে কোনো ভেক্টরের সঙ্গে
ধরো পি একটা ভেক্টর, তার সঙ্গে নাল ভেক্টর যোগ করা হলে কাকে দেয়, তার পি ভেক্টরের মানের কোনো পরিবর্তন হয় না, দিকের কোনো পরিবর্তন হয় না। তাহলে তুমি বলতে পারো নাল ভেক্টর যে কোনো ভেক্টরের সঙ্গে কোলিনিয়ার। ওকে, এবার আসছি আমরা ইউনিট ভেক্টর। ধরা যাক এখানে ওপি বরাবর ইউনিট ভেক্টরটা চাই আমরা, তাহলে কি করব? ইউনিট ভেক্টরের ডেফিনেশন কি? ইউনিট ভেক্টরের ডেফিনেশন হলো, ধরো ওপি বরাবর চাইছি, তাহলে ওপি ক্যাপ ইজ ইকুয়াল টু ভেক্টর ওপি ডিভাইডেড বাই মডিউলাস অফ ওপি। তাহলে মডিউলাস কোনটাকে বলে? অর্থাৎ একটা পয়েন্ট মূলবিন্দু থেকে কত দূরত্বে আছে, x, this is y, this is z। একটা বিন্দু ধরো p আছে 2, 3, 4 এই বিন্দুতে, তাহলে মূল বিন্দু থেকে অর্থাৎ এই বরাবর তার এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, তাহলে সেটা কি করে মাপি আমরা? ওপি মড অফ ওপি ইজ ইকুয়াল টু 2 এর স্কয়ার, অর্থাৎ যে কিউবয়েডটা হয় সেই কিউবয়েডের একটা ডায়াগোনালের মান, অর্থাৎ 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার। তাহলে কত হলো? 4 4 16 আর 9 25 আর 4 29, তাহলে √29। তাহলে এখানে কত হবে? ওপি ভেক্টরটাকে লেখো 3i ক্যাপ প্লাস 0j ক্যাপ। জিরোর বদলে যদি অন্য কোনো সংখ্যা হতো তাই লিখতে, এখন এখানে লেখার দরকার নেই, কিন্তু ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আই হ্যাভ রিটেন হিয়ার। এটা কত? 5। এর মড ভ্যালুটা কত আমরা দেখলাম। ওপি এর মানটা যদি বার করা যায়, তাহলে এখানে আমাকে লিখতে হবে মড অফ ওপি ইজ ইকুয়াল টু কত হবে না 5। তাহলে আমরা কত দিয়ে ডিভাইড করব? 3/5 i ক্যাপ প্লাস কত 4 কত 5 j ক্যাপ, এই k ক্যাপ, সরি দিস ইজ k ক্যাপ। হলো। এখন এখান থেকে একটা জিনিস দেখানো যেত, ধরো কোন একটা ভেক্টর কোসাইন ভেক্টর আমরা চাইছি, তাহলে একটা ভেক্টরকে নতুন করে নেই। দিস ইজ অলওয়েজ এক্স, ওয়াই অ্যান্ড জেড। এই অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এই অক্ষ বরাবর জে ক্যাপ, এই অক্ষ বরাবর কে ক্যাপ। ওকে, তাহলে একটা ভেক্টর আছে এইখানে, ধরো পি, আমি সোজা দেখে নেই 2i প্লাস 1j প্লাস 2k। ওকে, তাহলে ওপি ইজ ইকুয়াল টু, আমরা এখানে চাইছি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর ওপি ভেক্টর কত অ্যাঙ্গেল করে আছে সেটাকে মেজার করতে। তাহলে আমাদের প্রথমেই করতে হবে ওপি ক্যাপ। তাহলে ওপি ক্যাপ ইজ ইকুয়াল টু ওপি ডিভাইডেড বাই মড অফ ওপি। মড অফ ওপি মিনস 2 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, 4 প্লাস 1 5, 5 প্লাস 4 9। তাহলে আমরা লিখতে পারি একবারে 2/9 i ক্যাপ প্লাস 1/9 j ক্যাপ প্লাস 2/9 k ক্যাপ। এখন আপাতত তুমি ধরে নাও এই যে ভেক্টরটা, যদি তুমি ড্রয়িংটা একটু খেয়াল করো, এক্স অক্ষের সঙ্গে এই ভেক্টরটা, দিস ইজ ইন স্পেস ওপি, এক্স অক্ষের সঙ্গে সাম অ্যাঙ্গেল করে আছে, দ্যাট ইজ আলফা। ওয়াই অক্ষের সঙ্গে কোন একটা কোণ করে আছে, দ্যাট ইজ বিটা। আর জেড অক্ষের সঙ্গে একটা কোণ করে আছে, দ্যাট ইজ গামা। ওকে, এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করে আছে এইটাকে যদি দেখো, তাহলে দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ আলফা, এন্ড এর উপরে পারপেন্ডিকুলার ড্রপ করেছে, দিস ইজ 90 ডিগ্রি। তাহলে দিস ওয়ান ইজ কি হাইপোটেনিউজ ও এক্স। আর এখান থেকে যদি আমরা ও এক্স থেকেই দেখাই, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ। বেসটা কত? ও এক্স, বাই হাইপোটেনিউজ। হাইপোটেনিউজের মানটা কত? মড অফ ওপি। মড অফ ওপির মান কত? 9।
তাহলে ও এক্স বাই 9, তার মানে ও এক্সটা কত 2 ঘর, এখানে 2 ইউনিট, 2/9, সো cos আলফা ইজ ইকুয়াল টু 2/9। তেমনি ওয়াই অক্ষের সঙ্গে আমরা লিখতে পারি cos অফ আলফা আই ক্যাপ প্লাস cos অফ বিটা জে ক্যাপ প্লাস cos অফ গামা কে ক্যাপ। ওকে, এখন তুমি যদি দেখো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। ওকে, এখান থেকে তুমি আরেকটা শিফট করতে পারো যে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা 1 মাইনাস সাইন স্কয়ার বিটা 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। ওখান থেকে আরেকটা রিলেশন আমরা হোল্ড করতে পারি। ওকে, ভেক্টর সংযোজন থেকে এর পরের ক্লাসে আমরা শুরু করব। বক্তব্য যদি ভালো লেগে থাকে, এখনো জাস্ট আজকে আমরা ডেফিনেশনগুলোকে করলাম, দিস ইজ দ্য মানে ভেক্টরের প্রথম ক্লাস বলতে পারো, ভেক্টরের আরো দুটো ভিডিও আমাকে করতে হবে।